यथात्म दायिका शक्ति रामकृष्ण दैत्या सर्वविद्या शिवबंधम शाब्दम उपस्थित সকলের উদ্দেশ্যে যাদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজ মঙ্গলবার আমরা সন্ধ্যান্তির পর একটু মায়ের কথা আলোচনা এবং পাঠ করতে থাকি। তো শ্রীমা সারদা দেবী এক বড় ঈশ্বর 1853 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর তিনি বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম জয়রামে জন্মগ্রহণ করেছেন। শ্রীমা 67 বছরের এই লৌকিক জীবনে ছিলেন। সাধারণ স্ত্রীলোকের ন্যায় তিনি জীবনযাপন করেছেন। তো অর্থ শিশুকাল থেকে লোকান্বিত রাজ্যের নানা প্রকার আপনি এসে উপস্থিত হয়েছেন। তার নানা অলৌকিক দর্শন শক্তি বিকাশ তার জীবনে ঘটেছে। সত্যি তাই শ্রীমায়ের কথায় আমরা শুনতে পাই, অর্থাৎ বইয়ের মধ্যে দেখতে পাই যে শ্রীমায়ের মায়ের খুব আক্ষেপ ছিল। কি আক্ষেপ? না তার এমন সুন্দর কন্যা সারদা একটিও ছেলেপুলের মহামতি পাননি। শ্রীরামকৃষ্ণদেব সেইবার জয়রামবাটিতে ছিলেন, তার কানে এই কথাটি আসে। তিনি সকলের সামনে বলেছিলেন, শাশুড়ি ঠাকুর দুঃখ করবেন, আপনার কন্যার এত সন্তান হবে, মা ডাকের জ্বালায় অস্থির হয়ে গেল। শ্রীমা সারদা দেবীর অনুগামী আজ শুধু ভারতবর্ষের নয়, ভারতবর্ষের বাইরেও বিশেষভাবে দেখা যাচ্ছে। বহু দেশ এ শ্রীমায়ের ভক্ত রয়েছে। তারা মায়ের কথা ভাবে, চিন্তা করে এবং সুযোগ হলে তারা ভারতবর্ষে আসেন। বেলুড়মঠ, জয়রামবাটি, আমার ইত্যাদি জায়গায় রাত্রিবাস করেন। তো অদ্ভুত চরিত্র বলছেন, এই কথা তো আমরা বলে বলতে পাই, কিন্তু যে জায়গাটা বলা সেটা হলো ঠাকুরের যখন শরীর চলে যায়, ঠাকুর যান শরীর চলে যায়, তো শ্রীমা बहुत दुखा हुआ, अकेला रोते थे। ठाकुर ने दर्शन दिया और मत